আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমি কিউব রুট অর্থাৎ ঘনমূল কিভাবে বের করতে হয় সেটা আমি শেখাবো। তোমরা জানো প্রতিটা পরীক্ষাতেই ঘনমূল থেকে প্রশ্ন আসে। তো আজকে ঘনমূলের আমি শর্ট ট্রিক শেখাবো। দেখো দেখো 19683 7950 71574 614 125 115 7625 এদের ঘনমূল কিভাবে বের করতে হবে। দেখো প্রথমে আমরা কি করব, দেখো একের কিউ মানে কত, একের কিউ কত 1, 2-এর কিউ কত 8, 3-এর কিউ 27, 4-এর কিউ 64, 5-এর কিউ 125, 6-এর কিউ 216, 7-এর কিউ 343, 8-এর কিউ 512, 9-এর কিউ 729, 10-এর কিউ 1000, 11-র কিউ 1331, 12-র কিউ 1728। এই কটা জিনিস তোমাদের মনে রাখতে হবে। ওকে, দেখো এরপরে দেখো ঘনমূল করার নিয়ম। প্রথমে সবসময় ঘনমূল যখনই করবে শেষের 3টে সংখ্যা নেবে। এখানে শেষের 3টে সংখ্যা নিলাম। এরপর দেখো সবার শেষে কোন সংখ্যা আছে, সব শেষে 3 আছে। তাহলে দেখো এখানে কোথায় 3 আছে, এই দেখো 3 আছে, 3 আছে মানে 7-এর 7, 3 মানে কত 7-এর কিউ মানে এখানে 7 বসাও। এরপর দেখো 19 পড়ে আছে, দেখতে হবে কোন কোন সংখ্যার মাঝে 19 আছে। দেখো 8 আর 27 এই দুটোর মাঝে কি আছে 19 আছে। তাহলে 8 মানে কি 2, 27 মানে 3, 8 মানে 2-এর কিউ, 27 মানে 3-এর কিউ। সব সময় ছোট সংখ্যা নেবে। তাহলে 2 আর 3-এর মধ্যে ছোট কোনটা 2, তাহলে এখানে 2 বসাও। ওকে, এইভাবে এটা করছি। দেখো দেখো 3টে সংখ্যা নিলাম, সব শেষে 7 আছে। তাহলে দেখো এখানে কোথায় 7 আছে, দেখো 7, এই দেখো মানে 3 3। এরপর দেখো 7 10 9 79 কোন কোন সংখ্যার মাঝে 79 আছে। দেখো 64 আর 125 এর মাঝে নিশ্চয়ই 79 থাকবে। তাহলে 64 মানে কত 4, 125 মানে 5। কি বলেছি ছোট সংখ্যা নেব, তাহলে ছোট সংখ্যা কত 4। ওকে, এরপর দেখো 1 5 7 4 6 4। ওকে, তাহলে দেখো প্রথমে 3টে সংখ্যা নেব, শেষ 3টে সংখ্যা নিলাম। দেখো শেষে আছে কত 4, দেখো কোথায় 4 আছে, এখানে 4 আছে, এখানে 4 আছে। তাহলে 4 মানে কত 4, 4 মানে কার 4 মানে কত 4-এর কিউ মানে 64, শেষে 4 আছে মানে 4 হলো। এরপর দেখো 157, 157 কোন কোন সংখ্যার মধ্যে আছে। দেখো 125 আর 216, 125 আর 216 মাঝখানে আছে 157। তাহলে কোনটা নেব ছোট সংখ্যা, 6 ছোট না 5 ছোট, 5 ছোট, 5 নেব। ওকে, এরপরটা দেখো 6 1 4 1 2 5 শেষের 3টে সংখ্যা 1 2 5 শেষে 5। দেখো এখানে আছে মানে 5, 5-এর কিউ
এরপর দেখো পড়ে আছে 614, পড়ে আছে 614। দেখো কোন কোন সংখ্যার মাঝখানে 614 আসে? 512 আর 729, এর মাঝখানে আসে 614। তাহলে এই দুটোর মধ্যে 512 729 ছোট কোনটা? 8, তাই তো? 512 মানে 8, 729 মানে 9, ছোট কোনটা? 8, 8 বসাবো। ওকে ওকে। এরপর দেখো 1 1 5 7 6 2 5, এত বড় ঘনমূল সাধারণত পরীক্ষাতে আসে না, কিন্তু আমি যেহেতু তোমাদের অঙ্ক এই ঘনমূলের ট্রিক শেখাচ্ছি, সেহেতু আমার কর্তব্য বড় থেকে বড় সব কোশ্চেনই সলভ করা। দেখো তিনটে সংখ্যা পেয়ার বানাই, তিনটে সংখ্যা শেষে 5 আছে, তাহলে 5 এটাই আছে, কত? 5। এরপর দেখো 1157 পড়ে আছে, 1157, 1157। দেখো কোন কোন সংখ্যার মাঝখানে আছে? 1157 দেখো 10 আর 11 এদের মাঝখানে আছে। 10 আর 11 মানে 10-এর কিউ মানে 1000, আর 11 কিউ মানে 1331, এদের মাঝখানে আছে 1157। তাহলে কোন সংখ্যা নেব? ছোট সংখ্যা না? ছোট সংখ্যা, ছোট সংখ্যা কত? 10। ওকে, আশা করি তোমরা বুঝেছো। আর আমার চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, নতুন নতুন এইরকম ভিডিও আমি দিই। এরপরে দেখো এরপরে দেখো কি আছে, আরো কিছু দিচ্ছি আমি। 9 5 9 5 1 1 2, 9 5 9 5 1 1 2 ঘনমূল। তারপর কি আছে? 3 8 3 8 9 0 1 7 কিউ। তারপর আছে 8 5 8 5 1 8 4 কিউ। এরপর আছে 1 1 9 1 1 9 1 1 1 9 1 0 1 6 এর ঘনমূল। তারপর আছে 1 4 4 2 1 4 4 2 8 9 7। ওকে, প্রথমে আছে কত? 9 195 112, এটা 195 ছিল। 1 9 5 1 9 5 1 1 2 3 8 9 3 8 9 0 1 7, ঠিক আছে। 85 184 85 184 119 10 119 10 16 1 4 4 2 8 9 7, ঠিক আছে। এরপর দেখো প্রথমে দেখো কি আছে, তিনটে সংখ্যা নেব। প্রথমে আছে 2, তাহলে 2 দেখো কোথায় আছে? এগুলো মুছে দাও। 2 2 কোথায় আছে? এই দেখো 2 আছে। 2 মানে কত? 8, 2 মানে 8। ওকে, এরপর দেখো 195, কোন কোন সংখ্যার মাঝে 195 আছে? 125 আর 216, এদের মাঝে কত আছে? 195। এর মধ্যে ছোট সংখ্যা কত? 5 আর 6, ছোট কোনটা? 5, ছোট সংখ্যা বসাবো 5। ওকে, 58। ওকে, এর পরেরটা দেখো
বলেছে 3, 8, 9, 0, 1, 7। প্রথমে তিনটে সংখ্যা নেব। দেখো শেষে 7 আছে, তাহলে এখানে 7 খোঁজো। কোথায় আছে? এটাতে। 7 মানে কত? 3। 7 মানে 3। এরপর আছে 389। দেখো 389 কোন কোন দুটি সংখ্যা মাঝে আছে? দেখো 343 আর 512 এদের মাঝে আছে 389। তাহলে এই দুটো 7 আর 8 দুটোর মধ্যে ছোট কোনটা? 7। 7 বসাবো। ওকে। এরপর দেখো 85, 184। 85, 184, ঠিক আছে। দেখো 1 আর 4, 4 কোথায় আছে? এই যে 4। ওকে। দেখো 85 কোন কোন সংখ্যা মাঝে আছে? 64, 125। তাহলে এখানে 4, এখানে 5, ছোট কোনটা? 4, এখানে 4 বসাবো। ছোট কোনটা? 4। 44। ওকে। এরপর দেখো 119, 1016, তিনটে সংখ্যা নাও। লাস্টের 6, 6 কোনটাতে আছে? দেখো শেষে 6 আছে কোনটায়? এটাই। লাস্টে 6, এই যে 6 মানে 6। ওকে। এরপর দেখো 1191 কোন কোন সংখ্যার মাঝে আছে? 1191 দেখো 1000 আর 1331 এই দুটো সংখ্যার মাঝে আছে 1191। তাহলে 10 আর 11-র মধ্যে ছোট কোনটা? 10। 10 বসাবো। এরপর দেখো 1, 4, 4, 2, 8, 9, 7 তিনটে সংখ্যা নাও। প্রথমে 7। 7 দেখো কোথায় আছে? 7 কোথায় আছে? 7 আছে আমার এটাই। 7 মানে কত? 3। এরপর দেখো 1442। 1442 পড়ে আছে। কোন কোন দুটো সংখ্যার মাঝখানে 1442 আছে? দেখো 1331 আর 1728 এই দুটো সংখ্যার মাঝে আছে 1442। তাহলে 11 আর 12 এর মধ্যে ছোট কোনটা? 11। আশা করি তোমরা বুঝেছো। আমি এর পরবর্তী ভিডিওতে আমি বর্গমূলও শেখাবো। তা তোমরা এই রকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে। ওকে।